হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা 3 টিয়ার কেক শেয়ার করতে। কেকটা টোটাল ছিল আমার 4 পাউন্ডের, আর এটা ছিল বাটারস্কচ ফ্লেভারের। আমি এটা নিচের টিয়ার রেডি করছি। এটা আমি 2 পাউন্ড রেখেছিলাম, আর এর উপরেরটা ছিল 1.5 পাউন্ড, তার উপরেরটা ছিল 1/2 পাউন্ড, মানে টোটাল 4 পাউন্ডের কেক। আমি একসঙ্গে যেহেতু বেক করেছি, তাই একটু বুঝে শুনে ব্যাটারটা আমি সেইভাবে মোল্ডে দিয়ে কেকটা বেক করে নিয়েছি। প্রথমে সাদা ক্রিম দিয়ে আমি ফাইনালাইজিং করে নিচ্ছি। আমি কিভাবে করছি সেটা দেখালাম আমি। আর এখানে ক্রিমের সঙ্গে একটু পিঙ্ক কালার মিক্সড করে নিয়েছি, নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে নিচে একটা বর্ডার হিসাবে আমি দিয়ে দিচ্ছি। মানে পুরোটা স্প্রেড করব না, শুধু নিচটুকু থাকবে। কাস্টমার আমাকে একটা ছবি পাঠিয়েছিলেন এই 3 টিয়ার কেকের, তবে সেটা আরও সেটা ছিল 2 টিয়ারের উপরে, অথচ 4 পাউন্ডের কেক। আমি সেটা 3 টিয়ারে করছি। মানে কিছু একটু আমার সমস্যা হয়েছিল, সেটা আমি শেয়ার করছি আর কি। এইটা হলো আমার 2nd টিয়ার। আমি আস্তে করে প্যালেট নাইফ দিয়ে কেকটা ধরলাম, আর উপরে একটা ডাবল দিয়ে তবেই কেকগুলো তুলে তুলে আমি রাখছি। এই রকম প্রসেসে রাখতে হবে, তাহলে ঠিকঠাকভাবে রাখা যাবে আর কি। এটা হচ্ছে হোয়াইট চকলেট গানাশ। আমি গানাশ দিয়ে ড্রিপ দেব। উপরে একটু হালকা করে দিয়ে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে একটা স্পুন দিয়ে আমি ড্রিপ দিয়ে নিচ্ছি। গানাশটা আসলে আমার একটু পাতলা হয়ে গিয়েছিল, যার জন্য গানাশটা খুব হড়বড়িয়ে নিচের দিকে নেমে যাচ্ছিল। আমি আবার পরে এটা ফ্রিজে রেখে আবার গানাশটা দেওয়ার চেষ্টা করেছি। আস্তে আস্তে আমি এটা দিচ্ছি, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যায়, সেই জন্য একটু ফাস্ট করে দেখাতে হয় ভিডিওগুলো। যদি এইভাবে ড্রিপ দিতে অসুবিধা হয়, তাহলে পাইপিং ব্যাগ দিয়ে দিলে আরও সুবিধা হবে আর কি। নতুনরা যারা আমাকে ফলো করো, আমি তাদের জন্যই বলছি, পাইপিং ব্যাগে গানাশটা ভরে নিয়ে আস্তে আস্তে এইভাবে দেবে, তাহলে ঠিকঠাক রেজাল্টটা পাওয়া যাবে। গানাশটা দিয়ে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম, কেননা আমি গানাশটা বললাম খুব পাতলা হয়ে গিয়েছিল। আর তাড়াহুড়োই এটা যে আবার আমি ঠিক করব, সেটা আমার আর হয়ে ওঠেনি। ফ্রিজে রেখে তারপরে আবার একটু করে দিয়ে নিয়েছি। আচ্ছা, নিচে একটা বর্ডার করছি এখানে আমি। কালারটা হচ্ছে পার্পল কালার, আর এখানে আমি 6P নজেল ব্যবহার করছি। প্রেস করে আমি তুলে নিচ্ছি। এগুলো দেখতে বেশ ভালো লাগে আর কি, অনেকটা মোদকের স্টাইলে হয়। আমি 2nd টিয়ারেও একইভাবে এটা দিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের টিয়ার কেক আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি কোনো ডিজাইন যদি মনে হয় আর অন্য ধরনের ডিজাইন দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। সেখানে অনেক ধরনের পেয়ে যাবেন আর কি। আগে আমি পুরো ডিটেলে সব কিছু দেখাতাম, সেইগুলো ট্রিক্স অনেক কিছু রয়েছে আর কি, সেইগুলো দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, কয়েকটা ডট ডট দিয়ে ফুলের মতো করে নিলাম। যেভাবে ছবিটা ছিল কিছুটা সেই রকম করেছি, কিন্তু বাকি যে ফুলের কাজটা করছি এটা সম্পূর্ণ আমার নিজের। কেন, কাস্টমার যে ছবিটা দিয়েছিলেন 2 টিয়ারের উপরে ছিল, আর যথেষ্ট স্পেস ছিল কেকটায়।
আর এখানে আমি 3 টিয়ার বানাচ্ছি, মানে স্পেস খুব কম, সেইভাবে আমাকে আর কি প্ল্যান করে কেকটা বানাতে হচ্ছে। এখানে আমি দুটো করে কালার ইউজ করছি, মাঝখানটা একরকম দিচ্ছি, মানে এটা পিঙ্ক কালার দিচ্ছি মাঝখানে, আর সাইডে সাদা দিচ্ছি। খুব ধীরে ধীরে এগুলো বসাতে হবে, তাড়াহুড়ো করলে কেকের লুকটা পুরো খারাপ হয়ে যায় আর কি। আবার কিছুটা পার্পল কালারের ফুল বানাচ্ছি। ডাবল কালারের ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে। আর এখানে যে নজলটা ব্যবহার করলাম আর কি, রাউন্ড শেপের আর কি, একদম প্লেন। এইবারে যে ফুলটা করছি একটু অন্য স্টাইলে, মানে ক্যামেরাটা আমার যে ঘুরে গেছে সেটা আমি খেয়াল করিনি। ফুলটা দেখাতে পারলে ভালো হতো কিভাবে আমি করলাম। এগুলো এক কালারেরই করলাম, দেখুন কত সুন্দর লাগছে, একদম ছোট্ট ছোট্ট গোলাপ। পরে নিচে আরও দুটো গোলাপ আমি বসিয়ে দিয়েছি এক কালারের, একটা পার্পল একটা পিঙ্ক। কম্বিনেশনটা এত সুন্দর ছিল, ভিডিওতে অতটা ভালো লাগছে না। এগুলো পাতা না করে সাদা ক্রিম দিয়ে এইভাবে টেনে টেনে দিচ্ছি। এইভাবে ছিল অ্যাকচুয়ালি, ব্যাস। আর এখানে আর কিছুই করার নেই, কয়েকটা সাইডে ডট ডট দিয়ে দিয়েছি। পরে আমি এর উপরে কিছু স্প্রিঙ্কেল, মানে হোয়াইট পার্লও দিয়েছিলাম, সেগুলো আর শ্যুট করা হয়নি। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়।